যাদের বাসায় ব্রয়লার মুরগি খেতে চায় না, তো আপনাদের জন্য এই ভিডিওটা আমি খুব সহজেই রান্নাটা করে ফেলেছি। তো আসেন দেখি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো চলেন দেখি আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করব। তো প্রথমে তো আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। তো তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন ভালো করে এগুলো ভেজে নেব। একটু কালার আসা অবধি আমি ভেজে নেব। যখন একটু একটু বাদামি কালার আসবে তো আমি এখানে পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। আপনারা যেভাবে প্রতিদিন মুরগির মাংস রান্না করেন আমিও ঠিক সেভাবে একটু রান্না করব, কিন্তু একটু সময় নিয়ে। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু ব্রয়লার মুরগি। আমার ঘরে পেঁয়াজ আর রসুনই পেস্ট ছিল, আর আদা আর জিরা এগুলো গুঁড়া করা আছে, তো সেগুলো আর পেস্ট নাইকে, তো আমি সেগুলো পরে দিব। তারপর আমি 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের যে যেরকম ঝাল খান সেরকম করে মরিচটা দিবেন। তো আমরা একটু ঝালটা বেশি খাই, সেজন্য একটু বেশি দিয়েছি। এখন মশলা সবগুলো দিয়ে ভালো মতো আরো 2 মিনিট কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিলাম রোস্টের মশলা 1/2 চামচ। তো এটা দিলে টেস্টটা একটু বেশি আসে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদার গুঁড়া। এখন সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। তো দেখেন আমার মশলা থেকে তেল ছাড়ছে, তো আমি এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা মাংসই দিয়ে দিব। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো আপনারা কিন্তু এই মাংস রান্না করার সময় এই ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে রান্না করবেন, দেখবেন সবাই খাবে তৃপ্তি সহকারে। আমি তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু একটুও পানি দেয় নাই। কেটে দেখেন আমি আগুনটা একটু লো আছে দিয়েছি। তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি, তো আস্তে আস্তে পানি ছেড়ে দিবে। তো নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আবার ঢাকনা খুলে নেব। তো দেখেন অনেকখানি কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে। ব্রয়লার মুরগি কিন্তু এমনিতেই পানি থাকে, মানে একটু আস্তে আগুন দিবেন, দেখবেন যে অনেকখানি পানি বের হবে। আমি শুধু মশলা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, তারপরে কিন্তু আর পানি দেয় নাইকে। তো আমি এই যে মাংস থেকে পানি বের হয়েছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে 2-3টা নতুন আলু দিয়ে দিলাম। আলু দিয়েও আমি এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু মশলা গোস্ত কিন্তু এখনো কষানো হয় নাই। কয়েকবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি গোস্তটা কষিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে কষাবেন। যখন দেখবেন যে মাংস থেকে একবার তেল ছাড়ছে মশলা থেকে, তো ওই সেই পর্যায়ে পানি দিবেন। তো আমি এখানে আর ঠান্ডা পানি দিব না, তো আমি এখানে গরম পানি দিব। কারণ গরম পানি দিলে হয় কি মাংসের টেস্টটা একটু ভালো আসে। যে কোনো রান্নাতে তো মানে কষানির পর আপনি যদি গরম পানি ব্যবহার করেন, দেখবেন যে আপনার রান্নাটা খুব খেতে ভালো লাগে আর টেস্টও অন্যরকম আসে। তো আমি এখানে ফ্লাক্সে গরম পানি করা ছিল, তো সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনা খুলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এর মধ্যেও আমি জিরার গুঁড়া দিয়েছিলাম, তো সেটা আর কি ভিডিও করা হয় নাই কি, তো সেজন্য দেখাতে পারলাম না। তো এই তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন।